আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পরেই চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে বাড়িতে এসেছি, তো শীত মানেই তো পিঠাপুলির উৎসব। তো এখানে হলো পিঠা বানানোর জন্য খোলা ভাঙা হচ্ছে। তো নতুন খোলা এরকম ভেঙে তারপরে আগুনের তাই এভাবে শুকাতে হয়। তো তারপরে সে পিঠা ভাজলে পিঠাটা ভালো হয়। এদিকে হলো গাছের লেবু পাড়া হচ্ছে, কারণ অনেকজন মানুষ আসবে। আমার বোনের বাড়ি থেকে এই প্রথম আমাদের বাড়িতে মেহমান আসবে, তো সেই জন্যই এই আয়োজনগুলাই করা হচ্ছে। এদিকে হলো আমি বসে বসে দুধ জাল দিচ্ছি। তো দুধ জাল দিচ্ছি মানে আপনাদের দেখানোর জন্যই বসেছি। তো এই তো এদিকে একটা পাতিলে দুধ জাল দেওয়া হচ্ছে, এদিকে আর একটা পাতিলে দুধ জাল দেওয়া হয়ে গেছে, তবে এটা জাল দিচ্ছি এখন। তো দুই চুলায় রান্না বান্না করা হচ্ছে। এদিকে যে পিঠাও বানানো হচ্ছে। আর ওই যে দেখতে পারলেন যে খোলাটা ভাঙা হলো, তো সেই খোলায় কিন্তু পিঠা ভাজা হচ্ছে। তো ওই চুলাও জ্বালাবে, দুই চুলাই জ্বালাবে, তবে প্রথম এই একটাই জ্বালিয়েছে। তো তারপরে রাত আর একটু গভীর হলে তখন দুই চুলা জ্বালাবে। তো সারা রাত ভরে কিন্তু পিঠা ভাজা হবে আর সকালে খাওয়া দাওয়া হবে। এদিকে সকালবেলা হলো মানুষজনের জন্য রান্না বান্না হচ্ছে। এদিকে গরুর মাংস রান্না হবে, মুরগির মাংস হবে, তারপরে মাছ, তো ভাজি ডাউল এগুলাই হবে। তো লোকজন অনেক, সেগুলো আর আপনাদের সাথে দেখাতে পাচ্ছি না, তবে এই যে রান্না বান্না একটু একটু করে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন পাতিলে এগুলো কিন্তু এই যে খড়ি দিয়ে যে জাল দিয়েছে ওগুলো ছাই লেপে দেওয়া হয়েছে যেন পাতিলে কালি না লেগে থাকে। তো আপনারা আবার ভাবতে পারেন যে অনেক ময়লা লেগে আছে। তো যাই হোক, এই যে এদিকে এক এক করে সব মশলাপাতি দেওয়া হচ্ছে। তো হাতে মাখিয়ে তারপরে রান্না করবে। তো এখানে আমার খালা রান্না করতেছে, তো সেটাও একটু ভিডিও করে নিচ্ছি। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলটি আজ নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এইদিকে তো পরিমাণ মতো লবণ দেওয়া হলো, তারপরে তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হবে অনেকক্ষণ ধরে। আর মাংস তো মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগে আমার কাছে, তো মাখাবে। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো। এদিকে সব মশলা দেওয়া হচ্ছে, এখানে বাটা মশলাও ব্যবহার করা হবে এবং আমান মশলাও ব্যবহার করা হবে। তো সেই জন্য অল্প অল্প করে দেওয়া হচ্ছে। তো তারপরেও কিন্তু অনেক মশলা দেওয়া হয়েছে। এদিকে হলো চুলাটা ছোট হয়ে গেছে, তো সেজন্য তিন দিকে তিনটা ইট দিয়ে তারপরে হলো পাতিলটা বসিয়ে দিয়েছে যেন পড়ে না যায় আর মাংসটা তাড়াতাড়ি রান্নাও হয়। এতগুলো মানুষের মধ্যে সবাই আছে, এত আনন্দ চারিপাশে, এত হই হই, এত লোকজনের মধ্যে আমার দাদাকে আমি খুব মিস করছি। যা করবো আপনাদের বলা হয়নি, আমার দাদা নেই। তো বেশ অনেক দিন হলো, প্রায় 40 দিন হয়ে গেছে আমার দাদা নেই। তো দাদাকে অনেক মিস করছি, তো অনেক খারাপও লাগছে। তো আল্লাহর এটা তো বিধান আছে যে জন্ম যেহেতু নিয়েছি মৃত্যু হবেই, তো সেই শোকটা পার হয়ে তো জীবনটাকে কাটিয়ে উঠতে হবে। যাই হোক, সবাই আমার দাদার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে, আমিন। তো এদিকে দেখতে পাচ্ছেন যে মেহমান বাড়ি থেকে কিন্তু মাছ এনেছে, তো সেইগুলাই কোটা বাছা হচ্ছে। আর এদিকে হলো মাংস রান্না বান্না করতেছে। তো মাংসটা আমি মাখিয়ে দিয়েছি, তো বসে বসে আর কি করবো, টুকটুক করে এরকম রান্না বান্না করতেছি। তো একবার রান্না করতে বসি আবার উঠে যাই, এরকম অবস্থা হয়েছে। তো পুরা যে একটা কাজ শেষ করে অন্য কাজ ধরবো সেটা কিন্তু করি না, অল্প অল্প করে, যেটা না করলেই নয় সেটাই। আর এদিকে ভাতও রান্না হচ্ছে, দুই চুলায় রান্না বান্না শুরু হয়েছে। আর এদিকে মেহমান যারা এসেছে তারা হচ্ছে মুরগি যেগুলো নিয়ে এসেছে সেগুলো হলো আমার ছোটো বোন করতেছে।
তো এগুলো ওই কুটে বেছে পরিষ্কার করে রাখবে। আর মেহমান যেহেতু এই প্রথম আসলো, তো তাদের জন্য তো কিছু 3 পিস দিতেই হয়, যেহেতু নতুন এসেছে। তো আমাদের সিরাজগঞ্জ এলাকায় কিন্তু এরকম নতুন মেহমান আসলে মানে মুরব্বীদের এরকম কাপড় দেওয়া হয়, যে কাপড় পরে কাপড়, আর যে 3 পিস পরে 3 পিস। তো আমাদের এখানে যেহেতু আমার বোনের শ্বশুরবাড়ি প্রায় সবাই 3 পিস পরে, তো এখানে সবাই 3 পিস আনা হয়েছে। তো এখানে হলো 11টা 3 পিস আর একটা শাড়ি আনা হয়েছে। তো একজন মুরব্বী আছে, তো সেই মুরব্বীকে শাড়ি দেওয়ার জন্য হলো শাড়ি এনেছে। আর এই যে 3 পিসগুলোও এক নজর দেখে নিচ্ছি, মানে আমিও দেখতেছি, আপনাদের সাথেও দেখাচ্ছি। তো 3 পিসটা কিন্তু ভালোই হয়েছে। তো যে যেটা নেয় সেটাই আর কি মানে আন্দাজে দেওয়া হবে হাতে হাতে। তো তাদের চয়েস মতো তারা পরে নিয়ে নেবে। তো এইগুলাই দেওয়া হচ্ছে। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।